আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আমি রিফা। আমি একজন নতুন ব্লগার এবং এই পেজে এটাই আমার প্রথম ব্লগ। আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে। যদিও তেমন কিছু ভিডিও না, তারপরেও আশা করি ভালো লাগবে। সবাই আমার পাশে থাকবেন যাতে আমি আরও অনেক বেশি এগিয়ে যেতে পারি এবং আরও বেশি ভিডিও আপলোড করতে পারি, এবং আপনারাও আমাকে অনেক বেশি উৎসাহ দিবেন আমার ভিডিওকে সাবস্ক্রাইব লাইক করে, যাতে আমি আরও বেশি বেশি ভিডিও আপলোড করতে পারি এবং আপনাদের কাছে আরও অনেক বেশি বেশি ভালোবাসা পেতে পারি। আমি যেহেতু নতুন ব্লগার, এই জন্য আসলে কি বলবো খুঁজে পাচ্ছি না। তারপরেও অনেক চেষ্টা করছি খুব ভালো মতো কথা বলার। আর আমার গলার ভয়েসও অতটা ভালো না যে অনেক সুন্দর করে কথা বলতে পারবো। আসলে আমি গুছিয়ে কথা বলতে পারি না। তারপরেও চেষ্টা করে যাব আরও অনেক সুন্দরভাবে ভিডিও করার এবং অনেক সুন্দরভাবে ভয়েস দেওয়ার। তো আমি দেখাচ্ছিলাম আমাদের বাসার ছাদ বাগানের কিছু সবজি। এই যে দেখুন, এখন তুলছি শসা, একটু পরে আবার টমেটো দেখাবো। এগুলো সবই আমার ভাইয়ের চাষ করা, সেই বেশিরভাগ সবই করেছে। তো তো হচ্ছে যেহেতু শুক্রবার ছিল, দুপুরের লাঞ্চে সালাদ হিসেবে খাওয়ার জন্য আমরা এগুলোকে তুলতে এসেছিলাম। আর এগুলো একদম অর্গ্যানিক সবজি, শসা এবং টমেটো দুটোই অর্গ্যানিক ছিল, কারণ যেহেতু নিজ ছাদ বাগানে চাষ করেছি, বিষ তো অবশ্যই প্রয়োগ করিনি আমরা। আর টমেটোগুলো অনেক বেশি লাল হয়ে গেছিলো, তো ওইটাই আমরা তুলতে এসেছিলাম এবং আমি দেখাচ্ছিলাম যে আমাদের কতগুলো টমেটো হয়েছে। অনেক ভালো ভালো টমেটো হয়েছিল, আর ওই টমেটোগুলো এখনও আমরা খাচ্ছি এবং গাছে আরও অনেক বেশি টমেটো হচ্ছে। আর শসাও হচ্ছে দেখাচ্ছিলাম যে ছোট ছোট শসা হয়েছে, টমেটো হচ্ছে আরও অনেক বেশি বেশি, যাতে আরও বেশি বেশি টমেটো হয়, এই জন্য টমেটোগুলো আমরা হারভেস্ট করে নিচ্ছিলাম। আর এই তো আমি টমেটো তুলছিলাম আর আমার ভাইকে বলছিলাম তুমি একটু ভিডিও করে দাও। তা কিন্তু আমার ভাই অত বেশি ভালো ভিডিও করতে পারে না। ও খেয়াল করেনি যে আমি একদিকে তুলছি আর ফোনটাও একটু উল্টো মানে আলাদা দিকে ঘুরিয়ে রেখেছে। তারপরেও সে করে দিয়েছে, এটাই অনেক। যেহেতু আমার প্রথম ভ্লগ, আমি অত ভালো করে ভিডিও এডিট করতে বা ভয়েস দিতে পারছি না, তারপরেও চেষ্টা করেছি যেটুকু আমার মানে সম্ভব আমার দ্বারা আমি চেষ্টা করে যাব। আর সবাই সাপোর্ট করবেন আমাকে অনেক বেশি, যাতে আমি এগিয়ে যেতে পারি। আর এই যে টমেটো তুলছি, কথা বলতে বলতে অনেক বেশি মানে এগিয়ে গেছি ভিডিওতে। টমেটো তুলছিলাম, এগুলো মানে একদম অর্গ্যানিক টমেটো ছিল, আর এগুলো দিয়ে আমরা বেশিরভাগ সালাদ খাচ্ছি, তরকারিতে দিচ্ছি। অনেক ভালোই হয়েছে টমেটো, অনেকগুলো টমেটো হয়েছিল। আমরা এর আগেও খেয়েছি, এখনও খাচ্ছি এবং গাছে আরও অনেকগুলো আছে। আর আমরা আমাদের মানে প্রতিবেশীদেরকেও দেওয়ার চেষ্টা করছি যতটুকু সম্ভব, যেহেতু নিজের কাছের জিনিস মানুষদেরকে দিলে আল্লাহ বরকত দান করেন। চেষ্টা করব আরও অনেক বেশি দেওয়ার। এই টমেটো আর এই শসাগুলো একদম দেশি ছিল এবং অনেক বেশি টাটকা সবজি ছিল, আর অনেক কচি ছিল। এগুলো খেতে অনেক বেশি ভালো ছিল, আমরা খেয়েছি। আর আমরা তো দেওয়ারও চেষ্টা করেছি, ইনশাআল্লাহ আরও বেশি দেওয়ার চেষ্টা করব। আর এই তো আমাদের গাছের সবজি দেখাচ্ছিলাম বারবার, অনেকগুলো হয়েছে। দেখেন কতগুলোই তুলে ফেলেছি, আরও অনেক আছে যেগুলো পাকেনি, ওগুলো পাকলেও তুলবো। অবশ্যই আবারও ভিডিও শেয়ার করব আপনাদের সাথে যে আরও কতগুলো সবজি তুললাম আমাদের গাছ থেকে। আমাদের আরও অনেক ছাদ বাগানের সবজি আছে, যেগুলো আস্তে আস্তে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যাতে আপনাদের অনেক বেশি ভালোবাসা পেতে পারি এবং আপনাদের সাপোর্ট আরও বেশি বেশি আমি পেতে পারি। আশা করব আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আর এই তো আমি একটু হাতে টমেটো নিয়ে দেখাচ্ছিলাম যে আমাদের কতগুলো টমেটো হয়েছে এবং কত সুন্দর লাল লাল টমেটো। আর এই যে এটা আমাদের ছাদ, আর এই যে আমার ভাই দেখাচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমি আমাদের বাগানের বাগান বিলাস দেখাচ্ছিলাম। গাছটা অনেক সুন্দর হয়েছে, কিছু ফুল, এই তো এগুলোই দেখাচ্ছিলাম, কি আর বলবো। আর এই যে আমাদের বাগানের আমাদের বেলকনিতে অনেক রকম ফুলের গাছ লাগানো হয়েছে, বেশিরভাগই চন্দ্রমল্লিকা। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আজকে এটুকুই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।